আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। তো আজকে হচ্ছে সবে বরাত। তো আমি হলো রোজা রাখছি। তো সকালবেলা উঠে অনেক কাজ কাম করে নিছি। সকালে ফজরের সময় উঠছি, যেহেতু আমি রোজা রাখছি তো ফজরের নামাজ সেহরি খেয়ে তারপর একটু মোবাইল টিপছি, তারপর নামাজ পড়ছি। তারপর নামাজ পড়ে আর ঘুমাইনি। সকালের জন্য ওর জন্য আর ওর আব্বুর জন্য নাস্তা রেডি করছি। নাস্তা রেডি করে তারপরে এই রুমে চাদর উঠেছি, যে রুমে টিভি, ওই রুমের চাদর উঠে কাপড় চোপড় ধুয়ে ছাদে দিয়ে আসছি। তারপরে হলো বাজারে গেছি, বাজার থেকে সবরাতের জন্য একটু টুকিটাকি বাজার হাট করে নিয়ে আসছি, ওইগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে সারাদিন কি কি করছি না করছি পুরো ভিডিওতেই থাকছে। তো পুরো ভিডিওর সাথেই থাকো, তাহলে দেখতে পারবে। আজকে আবার আমার ননাসরে দাওয়াত দিছি, ওনার দুইটা বাচ্চা, যেহেতু ওনার হাজবেন্ড নেই আর আমার বড় বাসুর হলো গ্রামে থাকে। তো ঢাকার মধ্যে কেউই নেই, এজন্য সবরাত উপলক্ষে ওনারে ইনভাইট করছি। তো দেখি রুটি হালুয়া বানাবো, আর সাথে কি কি রান্না বান্না করছি পুরো ভিডিওতে থেকো, তাহলে দেখতে পাবে। তো চলো এক এক করে তোমাদের সাথে সবকিছু শেয়ার করি। তো প্রথমে বাজারগুলো বের করে নিই, বাজার থেকে এসে এখানে বসে পড়ছি কারণ অনেকটা ক্লান্ত লাগতেছে এজন্য। তো চলো এক এক করে বাজারগুলো বের করে সবকিছু গুছিয়ে নিই, তারপরে রান্না বান্নাও সবকিছু রেডি করতে হবে। আর আজকে অনেক বেশি কাজ করতে হবে, কি আর বলবো। তো চলো। তো এই যে দেখো, এখানে এই যে প্রথমে গরু গোস্তটা ঢেলে নিলাম। তো এখানে 1 কেজি গরু গোস্ত ছিল। আর মানে কোনো কিছু ওকেশন লাগলে না গোস্তের দাম বাড়িয়ে দেয়, এটা কিন্তু দেখবে সব সময়। তো 800 টাকা কেজি হয়ে গেছে। তো এই যে এখানে আরো টুকিটাকি অনেক কিছু ছিল, টিস্যু ছিল, দুধ ছিল, জিরা ছিল, আটা ছিল। আর এটা বোট আনছি, হালুয়া বানাবো, চিনি ছিল। আর আমাদের এখানে না চালের গুঁড়ি কোথাও খুঁজে পাচ্ছিলাম না, কি যে একটা অবস্থা। তো 2-3 দিন ধরে চালের গুঁড়ি খুঁজতে খুঁজতে শেষ। আর এখানে কিছু সবজি ছিল, করলা, গাজর, মটরশুঁটি, ধনেপাতা, কাঁচামরিচ। তারপরে এই গুঁড়া মাছগুলো আমি না বাজারে গেলাম, আর ছোট ছোট মাছ দেখলে মাথা পুরো গরম হয়ে যায়। তো এই জন্য 100 টাকা ছোট মাছ নিয়ে আসছি। তো এগুলো এইভাবে ডিপে রেখে দিব, কাল পরশু রান্না করব। তো আজকে তো অন্য কিছু রান্না করবো, মাংস টাংস। তো চলো এই যে বাজারগুলো এখন এক এক করে সব কিছু গুছিয়ে রেখে দিব। তো ফাইনালি সবগুলা বাজার গুছিয়ে মুছে এখানে বসলাম। তো এখন হলো হালুয়ার ডাল আর হলো গিয়া কাবাবের জন্য ডাল সিদ্ধ দিব। তো চলো এটা সিদ্ধ দিয়ে নিই, তারপরে হলো মশলা টসলা এগুলো বাটতে হবে, টুকিটাকি অনেক কাজ আছে। তো চলো ওগুলো করে নিই। তো এদিকে দেখো, এই যে এই বুটগুলা সিদ্ধ দিব, আর এখানে কাবাবের জন্য মাংস, বুট আর মশলাপাতি সবকিছু দিয়ে দিছি। তো আজকে এই কাবাবটা বানাবো, আমি রেগুলারলি অন্যভাবে বানাই, কিন্তু আজকে এভাবে বানাবো। তো এটা একটা রেসিপি দেখে বানাচ্ছি, তো দেখি কেমন কি হয়। তো তারপর দেখো সিদ্ধ করে নিচ্ছি। তো এখন এগুলা ব্লেন্ডারে করব না, পাটায় যেহেতু কাজ আছে আজকে পাটায় সব কিছু করবো। মানে পাটায় আমি গরম মশলা বাটবো, এই জন্য ভাবলাম সবগুলা পাটায় ম্যাশ করে নিই। তো এই জন্য সব কিছু বেটে নিই। তো এদিকে আমার ডালমাল সব বাটাবাটি শেষ। হালুয়াটা আমি সন্ধ্যাবেলা বানাবো, এই জন্য হালুয়ার ডালটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিছি। আর যেহেতু রোজা রাখছি বললামই, এই জন্য রান্না বান্নার কিছু করবো না বলতে মানে কি, যে পোলাওটা রান্না করব না, আর মাংস আর ডিম রান্না করবো। আর কাবাবটা তো এখন রেডি করে ডিপে রেখে দিব। চলো কাবাবের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে তো দেখলেই যে ডাল আর মাংস আর কি কি দিলাম, ওটা দিয়ে সিদ্ধ করছি, তারপরে পাটায় ব্লেন্ড করে নিচ্ছি। পাটায় করতে পারো অথবা ব্লেন্ডারে করতে পারো। এখন বাদ বাকি কি কি অ্যাড করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা দেখো, এদিকে এই যে বাটার পরে এটার ভিতরে যে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে ধনেপাতা দিয়ে দিলাম, কুচি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এই কাবাবে বেশি কিছু মশলা যায় না, এগুলাই যাবে। আর এখানে কাবাব মশলা ছিল, তো ওইটা একটু দিয়ে দিলাম। তো কাবাব মশলা দিতে পারো, যে কোনো মানে মুরগির মাংসের মশলা দিলেও হবে। তো এখানে যে কোনো একটা গরম মশলা টাইপের আইটেম থাকে না, ওগুলো একটা দিয়ে দিও, তাহলে একটু ফ্লেভার আসবে। তারপরে এখানে মাস্ট ইম্পর্টেন্ট যেটা, একটা ডিম ভেঙে দিতে হবে, নয়তো এটা কিন্তু খুলে যাওয়ার চান্স আছে। তো ডিমটা দিলে একসাথে লেগে থাকবে, খুলে যাবে না। তারপরে আর কে যেভাবে সুন্দর করে হাতে করে যে গোল গোল করে একদম শেপ দিয়ে দিবা, তোমার যদি যেভাবে শেপ দিতে ইচ্ছে করে। তো আমি এভাবে দিলাম, চ্যাপটা করে দেয়, অনেকে গোল করে দেয়। তো এই তো রেডি। আর এই কাবাব রেসিপিটা কিন্তু খুবই সহজ, একদম সিম্পল। তো এই যে সব কিছু দেখো আমি রেডি করে নিচ্ছি, এখন একটু ডিপে রেখে দিব, যখন খাবো এর আগ মুহূর্তে ভেজে নিলেই হবে তেল দিয়ে। তো কাবাবগুলো ডিপ ফ্রিজে রেখে দিছি। আর এদিকে গরু মাংসটা ঝটপট মেখে জেকে বসিয়ে দিব। তো মশলাপাতি সব কিছু দিয়ে দিছি।
তো এখন এই যে সব কিছু দেওয়ার পরে ভালোভাবে এখানে আমি দেখো নেড়েচেড়ে সুন্দর করে কষিয়ে নিছি। তো আলু দিয়ে রান্না করব, এই জন্য আলু অ্যাড করে দিব। আলু দিয়ে গরু মাংস রান্না করলে আমার অনেক বেশি ভালো লাগে, জানি না কার কেমন লাগে। আমার কাছে গরু গোস্ত দিয়ে আলু না রান্না করলে মানে ভালোই লাগে না। আমার কাছে আলুটা এত বেশি টেস্ট লাগে গরু গোস্তের। তো এই জন্য আমি বেশি করে দেখো বড় বড় করে আলু দিয়ে দিলাম। বড় বড় আলু দিলে না অনেক বেশি টেস্ট লাগে, কেটে দিলে আলুর টেস্টটা নষ্ট হয়ে যায় আমার কাছে মনে হয় যেটা। তো এই তো গরু গোস্তের দিকে হচ্ছে, আর এদিকে যে ডিমের কোরমা করছি। তো রান্না বান্না মোটামুটি এখন শেষ। তো দেখি এখন গোসল টোসল করবো, আর একটু কাজ বাকি আছে ঘরদোর গোছানোর, চাদরটাও পাততে হবে। ফাইনালি সব কাজ কাম শেষ করে ফেলছি, আর এখন বাজে দুপুর 2:30। তো এখন শুধু চাদরটা বিছাবো। তো অফ ক্যামেরায় 1 সেকেন্ডের মধ্যে চাদরটা বিছিয়ে চলে আসছি, চলো। তো এই যে দেখো হাতে চুটকি বাজিয়ে আমি চাদরটা বিছিয়ে নিলাম, কিন্তু এর পিছনে অনেকটা সময় লেগেছে। তো এই যে দেখো ফাইনালি রুমটা গুছানো শেষ, আর ওই রুমটা আগে থেকেই গুছানো ছিল। তো আমার ওই রুমটা না বেশি আওলানো হয় না, এই রুমটাতে যেহেতু মেয়ে টিভি টুবি দেখে খেলাধুলা করে, এই জন্য এই রুমটা বেশি নোংরা হয়। তো এই জন্য রুমটা গুছিয়ে টুছিয়ে ওর জন্য এই যে জামা কাপড় বের করে রেখেছি। এখন ও গোসল করবে আর আমিও গোসল করে নিব। তো চলো দেখা হচ্ছে পরে। তো এই যে দেখো গোসল করে চলে আসছি, নামাজ টামাজ পরে বারান্দায় চলে আসছি চুলগুলা শুকানোর জন্য, আর মেয়েকেও নিয়ে আসছি। আমার মেয়ে নতুন ড্রেসটা পরে অনেক বেশি খুশি। তো ও যে ড্রেসটা পরে আছে এবং আমি যে ড্রেসটা পরেছি দুটোটা কিন্তু আমি নিজে মেক করছি। তো কার ড্রেসটা বেশি সুন্দর অবশ্যই কমেন্টে জানিও। ওটা সারারা টাইপের আর আমারটা 2 পিস টাইপের, নিচে পায়জামা আর নিচে প্লাজো আর উপরে জামা, লেস দিয়ে মেক করছি। তো এই যে দেখো মেয়ে একটু দুষ্টামি করতেছিল ঘুরে ঘুরে, বলে আম্মু আমার ড্রেসটা একটু দেখাও। তো এখানে একটু দুষ্টামি করে আমরা একটু ছাদে যাব, ছবি টবি তুলবো। তো সময় যাচ্ছে না, যেহেতু রোজা রাখছি, সময় মানে অনেকটা সময় কাজ করতে করতে গেছে, কিন্তু এই 2-3 ঘন্টা এখন কাটাইতে একদম কি আর বলবো, রোজা রাখলে ঘুমও আসে না দুপুর দিকে। তো আমি আমার মেয়ের বলতেছি আম্মু একটু ভিডিও করে দাও। মাশাল্লাহ দেখো কত সুন্দর করে ভিডিও করছে, মানে আমার বিশ্বাস হইতেছিল না যে ও ভিডিওটা করে দিছে। দেখো কত সুন্দর করে নিছে ভিডিওটা, মাশাল্লাহ। তো যাই হোক চলো দেখা হচ্ছে রাত্রের দিকে। তো দেখো এখন রাত্রে বাজে 12:30টার মতন। তো আমি সন্ধ্যার দিকে রুটি হালুয়া বানাইছিলাম, ওগুলো দিয়ে নাস্তা করা হয়েছে। তারপরে এসে নামাজ পড়ে নিচ্ছি, নফল নামাজ। তো এদিকে দেখো অনেক রাত হয়ে গেছে, এজন্য সবাইকে খাবার দাবার দিয়ে দিছি। তো ওরা এদিকে খাচ্ছিল, আমি ওদের একটু ভিডিও করে দিচ্ছিলাম। ছোট ছোট বাচ্চা না ওরা দুজনই, তো ওদের একা একা খেতে দিচ্ছি, দেখি কতটুকু কি খেতে পারে। আর এই যে রান্নাগুলা একটু তোমাদের দেখিয়ে দিলাম। রাতের বেলা না একটু অন্ধকার অন্ধকার ছিল। তো এখন আমরা খাওয়া দাওয়া করে একটু ছাদে যাব, ওর আব্বু তারাবাতি আনছে, ওগুলো ফাটাবো। তো চলো পুরো সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।